মেসার্স নাদিম টিরাজ থেকে শ্যামবাজারের বিশিষ্ট ব্যবসায়িক নাদিম ইসলামের সাথে আমরা আজকে কথা বলে আজকের বাজার আপনাদের জানিয়ে দিব। ঢাকায় পেঁয়াজ, রসুন, আলু কত টাকা কেজি দরে বেচাবিক্রি চলছে, কত টাকা পর্যন্ত বাজার বৃদ্ধি হয়েছে, নাদিম ভাই কি বলছেন এই নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে সেটা জানিয়ে দিব। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। খুব খুশি মনে হচ্ছে। খুশি কি পেঁয়াজের বাজার বাড়লে তো আমরা খুশি হব। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু ভাই আমি বুঝি না, আপনি আসলে কি এটা কি আগে থেকে জানেন নাকি? আমি বুঝি না, আপনি যখনই বলেন। যখনই বলি এটা লোক, আমি তো মার্কেট থেকে মাল টাল কিনা বেশি বিক্রি করি, আপনার মাল ব্যাপারীরাও দেয়। আমার তো একটা আইডিয়া থাকে যে না বাজারের এই রকম গতি পরিবেশ চলতেছে, এটা নিজের কিনা মাল দেখে আইডিয়াটা বেশি হয়। কাস্টমারের কিনা আনি 22, কাস্টমার বলে 20, তাহলে বোঝা যায় বাজার। 10 জনে বললে তো বোঝা যায় যে বাজার নিচের দিকে যাইতেছে। বুঝতে পারছি। আবার 10 জনে বললে তো বাজার হ্যাঁ যেতেছে, বোঝা যায় যে বাজার একটু বাড়তির দিকে যেতেছে। এখন বর্তমানে একটু বাজার বৃদ্ধি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আপনি কি বলবো অগ্রিম অগ্রিম বলে দেন। আমি আমি ভাই, আমি বললে কি করব, নিজের তো লস। আমি আমি তো আপনার সঠিকটাই বলি। জি আমি আমি যতটুকু জানি বুঝতে পারি ততটুকু বলি, আমি বেশি বলে লাভ কি? আমি আপনার তথ্যগুলো মাথায় সেভ করে রাখি, যেন পরের দিনের কথা যেন মিলেনি। এখন দেখি যে আপনি বলেছেন ঈদের পর আমি আসবো, আমার মুখ থেকে বাড়তি কথা শুনতে পাবেন ঈদের আগে। এখন আজকে আসছি, সেম আজকে সেমটাই শুনতে পাইছি ভাই। তারপর আপনার ঈদের আগে ছিল মুড়ি কাটা মাল। মুড়ি কাটা মাল তো রাইখা বিক্রি করা যায় না। এখন আপনার হালি মাল, কিন্তু বৃষ্টির কারণে কিছু নষ্ট হয়ে গেছে দেখে ওই মালগুলা তাড়াতাড়ি সাইরা বিক্রি করতেছে। আর কিছু মাল আছে ইচ্ছা করলে আপনার 7 দিন পরও ব্যাপারীরা কিনা 7 দিন পরও মার্কেটে পাঠাইতে পারবো। আর মুড়ি কাটা মাল 7 ঘন্টার মধ্যে পাঠাইতে হবে। এরকম লোকের সিস্টেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা আপনার জানতে হইব, ওটা বুঝতে হইব। বুঝতে পারছি। মুড়ি কাটা মাল 7 ঘন্টার মধ্যে পাঠানো লাগবে। আর হালি পেঁয়াজ 7 দিন পরে পাঠাইলে সমস্যা নাই। সমস্যা নেই। প্যাকেট করে রাখছে, 7 দিন পরে বাড়াইছে, ভাই বাজার খারাপ। মুড়ি কাটার হালি পেঁয়াজের পার্থক্যটা তাহলে কি ভাই? ওইটা হলো আপনার মুড়ি কাটা পেস্ট হলো আপনার যখন মুড়ি কাটার এক সিস্টেম, হালি পেঁয়াজের এক সিস্টেম। হালি পেঁয়াজটা আপনার হলো এই ই করে চারা চারা বলে। আর মুড়ি কাটা পেস্ট হলো আপনার এই বীজ, ওই যে মুড়ি কাটার বাদে কোনা বলে মুড়ি কাটা পেস্টটা রাখা যায় না। ওটার হলো টেম্পার কম, ওটার হলো মানে 6 মাসের সিজনও না, ওটা হলো 3 মাসের সিজন। 3 মাস মানে উঠবো 3 দিনের 4 দিনের মধ্যে বিক্রি করতে হইব। মানে উঠানোর পরে 3-4 দিনের মধ্যে বিক্রি করতে হইব। আর এটা উঠাইবো, উঠানোর পরে 3-4 মাস, 5 মাস, 6 মাস পরে বিক্রি করবো। মেচুড হইলে একবারে পুরো বছরও যাইবো গা। আবার লাস্টে দেখবেন যে ফাগুন মাসে আপনার হয় মুড়িগা এই হালি পেঁয়াজের গেরা ওইটাতে, তখন আবার নতুন পেঁয়াজ আইসা পড়ে। আচ্ছা আচ্ছা, সিস্টেম হলো এটা। বুঝতে পারছি। নাদিম ভাই, আমরা কিছু কৃষকের পেঁয়াজ রাখি বিষয়টা দেখেছি, যখন মাঠ থেকে পেঁয়াজ কিংবা রসুন উঠায় জমিতে রাখে এটা শুকায়। শুকায় রাখতে। জি, শুকায়, তারপরে যাই হচ্ছে যাই গাছ কাটে না, গাছ সহকারে রাখে। গাছ সহ রাখলে তো ওটা একবারে আরো ভালো থাকে। অনেক সময় আপনি যে গাছ সহ রাখে ওটা সীমিত রাখে। গাছ সহ হতে এত আপনার দেশ গ্রামে এত তো আপনার ঘরের মধ্যে এত তো চাং বড় থাকে না। ওটা ঝুলন্ত অবস্থায় যদি রাখতে পারে ওটি আরো ভালো থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা মাঝে মধ্যে একবার দেখি 100% কোয়ালিটি সম্পূর্ণ। ওইটা হলো আপনার একবারে 1 বছর থাকে। আচ্ছা আচ্ছা, সে রসুন সে পেঁয়াজটা কি আসলে গাছ সহকারে রাখছি? 3 মাস তো আপনার চলেই যায়, মনে করেন আর হলো আপনার 12 মাসের 9 মাস চলে যায় আপনার সিজনে। এটা আপনার স্বাভাবিকভাবে ওইভাবে বলতে হবে। আচ্ছা, বছরখানি রাখা যাব, ওই 3 মাস তো জায়গায়। এটা হলো 9 মাস হলো এই সিজনেরটা হলো 9 মাস হলো বছর হয়। আচ্ছা আচ্ছা, আজকের হাটের খবর নিয়েছেন? হাটের খবর পেঁয়াজের? হ্যাঁ, হাটে কত? হাটের বাজার আছে আপনার 1200 টাকা ভালো না, 1200 টাকা ভালো, নিচে আছে 900। 900। আচ্ছা, যারা নতুন ব্যবসায়িক না বুঝে ব্যবসা করতে চলে আসছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? নতুন ব্যবসায়ীরা তো মানে যারা নতুন ব্যবসায়ী যারা হলো পুরাতনের পিছে পিছে থাকেন, ওই সময় খেয়াল করে কিনেন, আপনারা ব্যবসা করতে পারবেন। আচ্ছা, আজ নিজে একা একা আসলে একা একা মাতবরি করা যায়, উল্টা পাল্টা কয় আয়া, কিন্তু কইয়া ভালোটা কইয়া খারাপটা লয়ে যায়। আচ্ছা আচ্ছা, এটা ভালো, আরো তো যদি কয় ভালো, তাহলে ওইটা বিশ্বাসের উপরে নিয়ে ওই কাস্টমার লস খায়। আচ্ছা আচ্ছা, আর যারা পুরাতন এরা বিশ্বাস করে কম, মালের প্রতি ই করে ভরসা রাখিতে ভালো, ভরসা রাখে বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কত যাচ্ছে এই লটের পেঁয়াজ? খুব 25 টাকা কেজি। এত ভালো মানের পেঁয়াজ কোন জেলা থেকে আনছেন? এটা হলো আপনার মধুবালির পেঁয়াজ। আচ্ছা, খুবই ভালো মানের পেঁয়াজ, উপরে যেমন ভিতরে কি সেম? সেম। আচ্ছা আচ্ছা আচ্ছা,
না দেখতে তো মাশাআল্লাহ মানে চাহিদা সম্পূর্ণ পেঁয়াজ। এই একটা পেঁয়াজ দেখছি লাল, এটা হলো আপনার 20 টাকা কেজি। 20 টাকা। হ্যাঁ। এটা কোথা থেকে আসলো? এটা হলো আপনার ইয়ে, এটা মধ্যখালীর পেঁয়াজ, এটা হলো রঙ্গিলা, ওটা হলো মেটাল। মেটাল। আচ্ছা, আর এটা এটা হলো রঙ্গিলা। রঙ্গিলা। এটা হলো আচ্ছা আচ্ছা, লালটা। বুঝতে পারছি। নাদিম ভাই, আপনার ঘরে বিভিন্ন ধরনের পেঁয়াজ থাকে। আমার ধরনের পাইকারি বিভিন্ন ধরনের পাইকার আসে মার্কেট থেকে, যেটা চাহিদা আছে ওই মালাই ঘরে কিন্তু আনার চেষ্টা করি। আজকে তো ভিন্ন, মানে দুই একটা কোয়ালিটি আছে আর কি, এ একটা আর এ একটা শেষ। না, আজ মাল আসলো বিক্রি করে ফেলাইছি। তাহলে বাকি আপনার তো সারাদিন ক্রেতা আছে, 24 ঘন্টা ক্রেতা আছে, হ্যাঁ, আবার আবার আসবে। না দেখিয়েন কিন্তু আবার, কারণ আপনার আপনার যারা পাইকার আছে তারা কিন্তু আপনার কাছে আইসা ফিরে যায় না, আমি যা দেখেছি পেঁয়াজ নিয়ে যায়। সহজে কিনা যায় না, তারপর মার্কেট ঘুরে নেয়, এটা যার যার ইতিহাস। ওই যে ঘুরে যায়, আমি এখানে বসে বসে দেখি, সে আবার ফিরে আপনার কাছে আসে। ভিড় আহে, ওটা না পায় আহে, ওটা তারা আমার যদি ভালোবাসতে হয়, আমার এক চান্সে যদি কয় যে না এটা নিচ্ছি, ওই কাস্টমার আমি পছন্দ করি বেশি। আর যদি পুরো মার্কেট ঘুরে আহে, না পায় নেয়, হয়তো আইসে মন চলে দেই, না মন চলে না দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মন চলে দিব, না মন চলে না দেবো, এটা আচ্ছা। মনের ব্যাপার, যে দে বা দিস না, এরকম। বুঝতে পারছি। আপনার নাদিম ট্রেডার্সের আজকে বেচা বিক্রিটা কেমন হইলো যদি একটু জানাইতেন। না না, আজকে বিক্রি করছি আপনি এই শতখানি বস্তা হয়ে গেছে। রসুনও কি বিক্রি হয়ে গেছে? রসুন কালকে ছিল, আজকে নেই। আচ্ছা, কত টাকা বিক্রি হচ্ছে আজকে? আজকে উপরে রসুন বিক্রি হয়েছে 70 টাকা, আর নিম্ন বাজার? নির্মল লোক আপনার 35 টাকা। 35 টাকা, মানে রসুনের বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো বাজার কি রসুনের বাজারে কি এভাবে থাকবে নাকি তাও আরো বাড়বে? না, আরো বাড়বো কিনা এখন বলা যাইতেছে না, কিন্তু আবার একটু নামতেও পারে, আবার নিম্ন বাজার আসতেও আর পারে। 5 টাকা 10 টাকা কমতেও পারে, মানে এটা বাজার চলো আপ ডাউন হইতেছে। আচ্ছা আচ্ছা, এখন আপ হইছে, পরে আবার একটু ডাউন হইতে পারে। ডাউন হইতে পারে। আচ্ছা, বুঝতে পারছি। নাদিম ভাই, এই যে এদিকে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি, এবং এগুলো এগুলোর দাম তো শুধু করে ভিন্ন ভিন্ন রেটে বিক্রি হয়। এটা বিক্রি করছি 26 টাকা। আচ্ছা আচ্ছা, আর এখানে একটা আপেল 28 টাকা বিক্রি করছি। 28 টাকা বাজার আছে 30 টাকা আছে আজকে। আজকের বাজারে। আলু কত যাচ্ছে? আলু আপনার বিভিন্ন দাম ভাই, আলু আপনার 7-8 টাকা থেকে শুরু করে 12-13 টাকা। আজকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর একটু বাড়বে কি পেঁয়াজের বাজার? পেঁয়াজের বাজার আর একটু বাড়লে আর একটু অনেক কিছু সময় লাগবে। সময় লাগবে, মানে আস্তে আস্তে। আস্তে 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 বাড়াইটাই ভালো। আচ্ছা, হুট করে বেড়েছে, হুট করে বেড়ে গেলে হুট করে পেমেন্ট দেবো। আবার লস? হুট করে আমি তো আর হুট করে কোনো ব্যবসা করব না। না না আপনি করলে করতে পারেন। না ভাই, আমি করবো না ভাই, আমি তো। হুট করে কইরা বাপের 17 লাখ টাকা খাইছি এই 6 মাসে। তাই? 17 লাখ। 17 লাখ? 17 লাখ এই 6 মাসে 17 লাখ খাইছি। তো অনেক টাকা। ওটা খাইছি না, ওটা লস খাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে ওটা লস খাইছি। লস গিয়ে গেছে না? লস। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে নাদিম ভাই, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ ভাড়া তালিকা ঢাকা থেকে।